আজ বাড়িতে সকাল সকাল উঠে দেখি মহারানী আমার 5খানা বাচ্চা দিয়ে বসে আছে আর আমাকে বলছে খেতে দাও। আমার কিন্তু খুব খেতে পেয়েছে, দেখো আমি তোমার জন্য কি পার্সেল করেছি। পার্সেল না বলতে পারো, বেশ ভালোই লাগে, কি বলবো বুঝতে পারছি না, খুশিতে বাট আনন্দতে। সকালবেলা একটুখানি ভিডিও শ্যুট নিয়েছিলাম, তারপরে তো সেই বিকেলবেলা আসছিল গুরু পূর্ণিমা, তো বাড়িতে অতটা বেশি রান্না বাড়াও হয়নি। সবাই লুচি, সকালে খেয়েছি রুটি আর দুপুরবেলা লুচি, এই শুকনো পাকনাই আর কি চলছে। তো ভাবলাম একটু সিমুই করে নিই। আমি না আবার সিমুইটা অত ভালো করতে পারি না, মা কিন্তু খুব সুন্দর করতে পারে। তো যাই হোক, যেহেতু করছিলাম আমি নিজে, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। কিন্তু রেসিপিটা বলবো না, কারণ আমার দ্বারা সিমুই করা একদম অসম্ভব। আমি এই কাজটাকে মনে করো সবথেকে বেশি অসম্ভব মনে করি। আর ওই যে কী বলে না, সিউই পিঠে, এগুলো কিন্তু ভালোই পারি, কিন্তু শুধু এই সিমুইটা আমার দ্বারা হয় না। আমি হয় দুধ কমিয়ে ফেলি, মানে দুধের পরিমাণটাই বুঝতে পারি না, বুঝতে পারছো তো, এটাই হলো আমার কাছে মানে ডিফিকাল্ট। তো যাই হোক, আজকে মোটামুটি ভালোই হয়েছে, একটু মাখা মাখা দুধটাও রয়েছে। কিছুক্ষণ পরে দুধটা টেনে যাবে কিনা তা আদৌ জানি না। আর আমাকে না কদিন পুজো দিতে ছিল না। আর আমার এই দেখো মহারাজা, বলতে পারো আমার সোনা বাবা, মহারাজা হয়ে সুন্দর করে পুজোটা দিচ্ছে। লক্ষ্মী সোনা, ঘরে আর কেউ ছিল না, তাই ওকে দিয়েই কোনোভাবে দেওয়ালাম। দেখো পারে না অবশ্য জানি, অনেক কষ্ট করে ধূপগুলো জ্বালিয়ে নিজেই দিল। প্রদীপ আর জ্বালাতে দেইনি, কারণ যদি ছ্যাঁকা লেগে যায়। আর যাই হোক না কেন, সবথেকে মজার ব্যাপার কোনটা বলো তো, এই যে এত দুষ্টু এত চঞ্চল ছেলেটা যখন ঠাকুর ঘরে এসে প্রণাম করে, ঠাকুরকে আরতি দেয়, কী যে মজার আর কী যে স্মৃতি, ভালো লাগে এই স্মৃতিটুকু। আমার কাছে তো ভীষণ ভালো লাগে। তোমাদের কার কাছে কেমন লাগে জানি না।